স্ত্রীর দুধ পান করতে পারবে কিনা, স্ত্রীর দোষ চষতে পারবে কিনা, স্ত্রীর সাথে স্ত্রীর দুধ নিয়ে খেলাধুলা করতে পারবে কিনা। স্ত্রীর দুধ নিয়ে যদি আপনি চষেন অথবা মুখে নেন, অথবা স্ত্রীর দুধ অল্প আপনি ঢুক গিলে খেয়ে ফেললেন, তার দ্বারা বিবাহ বন্ধনে কোনো সমস্যা হবে কিনা, বা কাফফারা দিতে হবে কিনা, বা অন্য কোনো শরীয়তের বিধান লঙ্ঘন হবে কিনা, স্ত্রী তালাক হয়ে যাবে কিনা। আসুন, স্ত্রী হলো আপনার জন্য হালাল। স্ত্রী হলো আপনার জন্য একটা শস্য ক্ষেত। স্ত্রীকে আপনি আদর করতে পারবেন, আপনি চুমা দিতে পারবেন, আপনি তার বুকে হাত দিতে পারবেন, তার দুধ টিপতে পারবেন, আপনার তার পুরা শরীরে যে কোনো অঙ্গ নিয়ে খেলাধুলা করতে পারবেন, আমোদ ফুর্তি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি স্ত্রীর দুধ আপনি গিলে পেলেন বা খেয়ে ফেললেন কিছুটা, এতে বিবাহের মধ্যে কোনো সমস্যা হবে না, কাফফারাও দিতে হবে না, এতে ইসলাম বা শরীয়তের কোনো ক্ষতি হবে না, আপনারও কোনো সমস্যা হবে না। কারণ স্ত্রীর দুধ আপনি যখন পান করেন তখন দুধ মার হুকুম এটা লাগবে না, কারণ এই সময় দুধ পান করার সময় নয়। কারণ দুধ পান করার সময় হলো বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন থেকে 2 থেকে 2.5 বছর, এর মধ্যে আপনি দুধ পান করার সময়। আপনি যখন আপনার স্ত্রীর সাথে মেলামেশা করবেন অথবা আদর করবেন, দুধ টিপবেন, মুখে নিয়ে নাড়াচাড়া করবেন, কত রকমের হইতেই পারে। তবে সতর্ক থাকা ভালো, স্ত্রীর দুধ যাতে আপনি না গিলে ফেলেন, না খেয়ে ফেলেন। এর এর মধ্যে আপনি কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। তবে আপনি স্ত্রীর সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন, ইসলামী কোনো বাধা নাই। তবে 2 সময় আপনি স্ত্রীর 2টি জায়গা আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না। এক হলো আপনার স্ত্রী যখন হায়েজ অথবা নেফাস অবস্থা থাকে তখন তার সাথে সহবাস করবেন না। 2 নম্বর, স্ত্রীর যে পিছনের রাস্তা, ওই পিছনের রাস্তা দিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না, আপনি ওই পিছনের রাস্তা দিয়ে সঙ্গম করতে পারবেন না। আর না হলে আপনি স্ত্রীর সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন, তাকে হাত দিতে পারবেন, বুকে হাত দিতে পারবেন, দুধ টিপতে পারবেন, দুধ মুখে নিতে পারবেন, চষতে পারবেন, আপনারা শারীরিক যত যা আছে সব করতে পারবেন, ইসলাম তা বৈধ রেখেছে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। যারা আমাদের এই চ্যানেলটাকে দেখছেন প্রত্যেকের কাছে আমি বলবো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ নতুন নতুন সুন্দর সুন্দর ইসলামিক আলোচনা আসবে, ভিডিও আসবে। আপনাদের পাশে ইনশাল্লাহ আমি থাকবো, আপনারাও ইনশাল্লাহ আমার পাশে থাকবেন। ধন্যবাদ।